আসসালামু আলাইকুম, বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম। কি দারুণ শুরুটাই না হয়েছিল বাংলাদেশের। হাসান মাহমুদের টানা 2 ওভারে এনে দিয়েছিলেন 2টি উইকেট, কিন্তু এরপর থেকেই ছন্দপতন। জাস্টিন গ্রিফসের কাছে অসহায় হয়ে পড়লেন বাংলাদেশি বোলাররা। 400 ছাড়িয়ে গেল ক্যারিবীয়দের রান। শেষ বিকেলে ব্যাটিং করতে নেমেও হারাতে হয়েছে 2 ওপেনারকে বাংলাদেশের। 2 ম্যাচ টেস্ট সিরিজে প্রথমটিতে মুখোমুখি হয় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচের প্রথম ইনিংসে 9 উইকেট হারিয়ে 450 রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে ক্যারিবীয়রা। শেষ বিকেলে ব্যাট করতে নেমে 2 উইকেট হারিয়েছে 40 রানের বিনিময়ে বাংলাদেশ। তবে আগের দিন দুই দলই লড়েছিল সমান তালে। বাংলাদেশ 5 উইকেট নিয়েছিল, ওয়েস্ট ইন্ডিজ করেছিল 250 রান। দ্বিতীয় দিনের শুরুতেই স্বাগতিকদের চাপে ফেলতে হতো বাংলাদেশকে, আর ওই কাজটিও করেছিলেন পেসার হাসান মাহমুদ। আগের দিন দুর্দান্ত বোলিং করেও উইকেটের দেখা পাননি তিনি, কিন্তু এদিন প্রথম ওভারে হাসানের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরত যান জশুয়া দি সিলভা। 23 বলে 14 রান করে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। সিলভার বিদায়ের পর দ্বিতীয় ওভারে উইকেটটি আসে হাসানের বোলিংয়েই। তার বলে গালিতে আলজারি জোসেফের দারুণ এক ক্যাচ নেন জাকির হাসান। এরপর বাংলাদেশের দ্রুত অল আউট করাটাই প্রত্যাশা থাকার কথা, কিন্তু বিরতির পর থেকে যেন সেঞ্চুরি তুলেন। তাদের রেকর্ড জুটিটিও ভাঙেন। 289 বলে 140 রান করেন ব্যাটাররা। হাসান মাহমুদের বলে রোজ বোল্ড হলে এই জুটি ভাঙে। রোজ আউট হলে হাল ছাড়েননি গ্রিপস। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান বাংলাদেশের বিপক্ষে তিনি। 206 বলে 115 রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন গ্রিপস। এতে 9 উইকেট হারিয়ে ফেলার পর ইনিংস ঘোষণা করে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ নেন 3টি উইকেট, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ নেন 2টি করে উইকেট। এরপর ব্যাটিংয়ে নেমেই যেন বাংলাদেশ ধস দেখল। 15 রান করে প্যাভিলিয়নের পথ ধরেন জাকির হাসান। তার সঙ্গে ওপেনার মাহমুদুল হাসান জয় 33 বল খেলে করেন 5 রান। এতে এখন পর্যন্ত 210 রানে পিছিয়ে রইল বাংলাদেশ। আগামীকাল তৃতীয় দিন, সেই লক্ষ্য ভালো করতে হবে বাংলাদেশি ব্যাটারদের। দর্শক, এই ছিল খেলাধুলার আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।